কিছু আমার, কিন্তু আমি কার? বলে না প্রভু। সনাতন গোস্বামীকে গৌর হরি বলছে, আচ্ছা সনাতন, তুমি কার জানো? বলছে প্রভু, আমি যত আমার স্থাবর সব কিছু, আমার বলতে যা কিছু ছিল সকল কিছু ছেড়ে আমি তোমার চরণে এসেছি প্রভু। সনাতন, তুমি বলছো তুমি সবকিছুর মায়া ত্যাগ করে তুমি আমার কাছে এসেছো, তাই যদি হবে তবে এই কম্বলটা সাথে কেন নিয়ে আসলে? ও সনাতন, তুমি কি ওই কম্বলের মায়াটা ত্যাগ করতে পারলে না? তোমার বলতে তো এখনো তুমি সঙ্গে করে ওই কম্বলটা নিয়ে এসেছো। এই কম্বলটা যে তোমার বলতে তুমি এখনো রেখে দিয়েছো সনাতন। হরি বল, হরি বল। ওই সনাতনী গোস্বামী কি করলেন? ওই কম্বলটা সাথে করে নিয়ে গিয়ে একটি ভিখারিকে দান করে দিলেন। ওই ভিখারি সনাতনী গোস্বামীকে বললেন, তোমার গৌর কৃপা হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক। সনাতনী গোস্বামী চড়তে চড়তে এসে বলছে, প্রভু 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 গো, আমি আমার কম্বলটা দান করে দিয়েছি প্রভু। হরি বল, হরি বল। এবার তুমি আমাকে তোমার চরণে আশ্রয় দাও প্রভু। এবার তুমি তোমার চরণে আমায় আশ্রয় দাও। সনাতনী গোস্বামী নিজের বলতে কিছু রইল না বাবা, সকলে কিছু দান করে ভগবান চরণে লুটিয়ে পড়েছে ভগবান চরণ পাওয়ার জন্য। আচ্ছা মায়েরা, এই যে আমরা সারাটা জীবন শুধু আবার করি, স্থাবর আমার, সন্তান আমার, পুত্র আমার, স্ত্রী আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছে? ভাবছো বসে, চলো দেখেছি তুমি বাবার কে, যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। আজ এই না আমার, এই যে ভগবান চরণ পাওয়ার জন্য, এই যে বাবা আমরা ভগবানকে বলেছিলাম, প্রভু আমাদের যা কিছু সব আমরা তোমার চরণে দিলাম, তোমাকে নিবেদন করলাম, আমার বলতে আমরা কিছুই রইল না। ভগবানকে কথা দিয়ে বা কথা আমরা রাখিনি, ভগবানকে দিয়েছিলাম, প্রভু আমার যা কিছু সকল কিছুই হবে তোমার, কিন্তু এই ধরাধামে জন্ম নিয়ে বাবা আমাদের সবকিছু আমরা আমার বলতে মায়ার জালে বশীভূত হয়ে গেলাম। মায়া ঘোর কলি, এই যে ঘোর কলি যুগে বাবা কি ঘটবে কিনা আগে থেকে কলির মহারাজ ঘটিয়ে বাবা লিখে রেখেছে। দেখুন এই কলি যুগে কি কি ঘটতে পারে। কলি বাবা আমরা কলি যুগের কতটুকু দেখলাম, কলি যুগের কতটুকু দেখলাম, সকাল তো হয়ই দেখিনি বাবা, তো সন্ধ্যা দেখার তো দূরের কথা, এই তো আমাদের ভোর হয়েছে কেবল। কলিযুগের সামান্য ভোর হয়েছে তাতেই এত অনর্থ। এখনো তো কলির সকালও হয়নি, না জানি সকালের জন্য এত করদূর দুর্ভিক্ষ রয়েছে বাবা, আরো কত পাপে পরিপূর্ণ হবে এই কলির যুগ। কলিযুগে কি কি ঘটবে আগে থেকে জানতে পেরেছিল কে? ধর্মরাজ যুধিষ্ঠির। এই যে ধর্মরাজ যুধিষ্ঠির, 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 এই যে ধর্মরা
এরা হলো পঞ্চ পাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই পাঁচটা ভাই তারা বাবা। আর যুধিষ্ঠির বলছেন, ভাই ভীম, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল তৃষ্ণা জল পান করাতে পারো ভাই? দেখুন, এই পঞ্চ পাণ্ডব যখন বনবাসে গিয়েছিলেন, বনবাস থাকার সময় ওই যুধিষ্ঠির বাবা পিপাসা পেয়েছিল, আর বনবাসে গিয়ে পিপাসার নিবারণ করবার জন্য ভাই ভীমকে ডেকে বলল, ভীম, আমাকে একটু তুমি জল পান করাতে পারো? ভীম ভাইকে জল পান করানোর জন্য বনমাঝে বাবা জলের উদ্দেশ্যে চলেছে। আর যেই না জল আনবার জন্য যখন ওই বনপথ ধরে বনের মধ্যে দেখছেন একটি সরোবর, আর সেই সরোবরে ভীম যখন জল নেওয়ার জন্য হাতটা বাবা বাড়িয়েছে, এই যে দাঁড়াও, এই সরোবর থেকে যে জল নিচ্ছ তুমি কার অনুমতিতে জল নিচ্ছ? কে আমায় জানাতে বললো? ওই ভীম দেখছেন বাবা গাছের উপরে একটি সাদা বক বসে আছে, আর সেই বকটি বলে উঠলো, শোনো, এই সরোবর আমার, এই এলাকায় আমার, যদি আমার সরোবর থেকে তোমাকে জল নিতে হয় তাহলে আমার চারটে প্রশ্নের উত্তর দিতে হবে। ভীম বলে উঠলেন, সেই যে দেখো, সামান্য একটা পাখি, সে কিনা আমাকে প্রশ্ন করবে। এই যে শোনো, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নই। বলছে, শোনো, তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও, তুমি যদি জোর করে এই জল স্পর্শ করো, জল নাও, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু ঘটবে। ভীমের গায়ে বড় জোর ছিল বাবা। ভীম বলছে, সামান্য একটা পাখি, শেয়ার আমার কি করতে পারে? এই বলে জোর করে বাবা যেই না সরোবরে জল নেওয়ার জন্য হাতটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ভীমের মৃত্যু হয়ে গেল। ভীমের যখন মৃত্যু হয়ে গেল, ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, ভাই ভীমকে পাঠালাম, ভীম তো এখনো ফিরে আসলো না। অর্জুন, ভাই অর্জুন, একবার তুমি গিয়ে দেখো না ভাই ভীম কেন আসছে না, তুমি একটু এগিয়ে যাও। যখন আমার ভীম বাবা দাদার জন্য জল আনবার জন্য বাইরে বেরিয়ে দেখছেন, কিছু দূর যাওয়া মাত্রই সম্মুখে একটা সরোবর দেখতে পেয়েছি বাবা। আর সেই সরোবরে গিয়ে বলছে, আহা, এই সম্মুখে এত সুন্দর সরোবর, তাতে এত সুন্দর জল, আমি আগে একটু নিজে জল পান করে দাদার জন্য একটু জল নিয়ে যাই। এই বলে যেই না সরোবর থেকে জল নিতে গেছে বাবা, দাঁড়াও, এই যে এই সরোবরটা আমার, এটা আমার এলাকা, যদি এই সরোবর থেকে জল নিতে হয় আগে আমার অনুমতি নিতে হবে। এই সরোবরে জল নিতে হলে আমার চারটে প্রশ্নের উত্তর দিতে হবে। কি এই চারটে প্রশ্নের উত্তর? বলছে, বলো দেখি কি তোমার চারটে প্রশ্নের উত্তর? বলছে, শোনো, এক কলসির জল 7 কলসি পূর্ণ হয়, আর 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয়। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একটা হাতির ভেতরে, একটা আংটির ভেতরে একটা হাতি গলে গেল, হাতির লেজ আটকে গেল। তৃতীয় প্রশ্ন, ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়, আজ বেড়াতেই ফসলটা খেয়ে নিল। চতুর্থ প্রশ্ন, জলকে আটকানো হয় মাটি দিয়ে, আর আজকে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে। দাও এই চারটে প্রশ্নের উত্তর দাও।
বলছে এই চারটে প্রশ্নের উত্তর আমার জানা নেই বলে জয় না জল থেকে বাবা জলটা সরোবর থেকে নিতে গেছে সরোবরের উপর থেকে সঙ্গে সঙ্গে অর্জুনে জোরপূর্বক করে জল নেওয়ার কারণে তারও মৃত্যু ঘটে গেল বাবা। এরপরে অর্জুন নকল সহদেব যারাই সরোবরে এসে জল নিতে গেছে তাদের মৃত্যু ঘটে গেছে। ধর্মরাজ যুধিষ্ঠির থরথর করে ভয়ে কাঁপছে বাবা। একে একে করে চার ভাইকে পাঠালাম, চার ভাই তো ফিরে আসলো না। তাহলে কি আমার ভাইদের কোনো কি অমঙ্গল ঘটে গেল? ভাইদের কি কোনো কিছু ঘটে গেল? ধর্মরাজ যুধিষ্ঠির আবার চারিদিকে অমঙ্গলের ছায়া দেখছেন। অমঙ্গলের ছায়াটা কি? দিনের বেলায় কাক ডাকছে না, হরি বল। দিনের বেলায় শৃগাল ডাকছে, রাতের বেলায় কাক ডাকছে। কিছুদিন ধরে এই অমঙ্গল দর্শন করছিল বাবা। কে? এই যুধিষ্ঠির। বলছে তারই কি সংকেত আমি আগে থাকতে পেয়েছিলাম। ও মায়ের আপনারা দেখবেন যদি দিনের বেলায় শৃগাল ডাকে রাতের বেলায় কাক ডাকে ভাববেন সেখানে কোনো অমঙ্গল ঘটতে চলেছে, সে গ্রামেও অমঙ্গল ঘটতে চলেছে। এটা হলো অশুভ সংকেত। ধর্মরাজ যুধিষ্ঠির যখন ছুটে চলেছে ভাইদের জন্য, সেই বনবাজে গিয়ে দেখছেন বাবা সেই সরোবর। দেখবেন বাবা সরোবরে কিন্তু পদ্ম ফুটে থাকে, আর সেই সরোবরে এত সুন্দর পদ্ম ফুটে আছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে না, বড় পিপাসা পেয়েছে, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, আগে একটু হাতে মুখে চোখে জল দিয়ে নি, তারপরে ভাইদের খুঁজবো। এই বলে যেই না সরোবরে নেমে জলটা বাবা হাতে দিতে যাবে, দাঁড়াও দাঁড়াও। এই যে সরোবর থেকে জল নিচ্ছ, এই বকটি চিৎকার করে বলে উঠলে এই সরোবরটি হলো আমার, যদি জল নিতে হয় আমার অনুমতিতে জল পাবে। আর এই সরোবর থেকে জল নিতে হলে আমার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। থরথর করে ভয়ে কাঁপতে শুরু করে বাবা। আচ্ছা বলুন, ভাই কি প্রশ্নের উত্তর দিতে হবে? বলছে শোনো, প্রথম প্রশ্ন, এক কলসির জল 7 কলসি পূর্ণ হয়, আর 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয় না। এই প্রশ্নের উত্তর দাও। আর দ্বিতীয় প্রশ্ন, একটা আংটির ভেতরে হাতি গলে গেল, হাতির লেজটা আটকে গেল। তৃতীয় প্রশ্ন, ফসলকে রক্ষা করবার জন্য বেড়া দেওয়া হয়েছিল, সেই বেড়াতে ফসলটা খেয়ে নিল। চতুর্থ প্রশ্ন কি? জলকে আটকানো হয় মাটি দিয়ে, আর আজকে আটকানো হচ্ছে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে। দাও এই আমার এই চারটে প্রশ্নের উত্তর দাও। দেখো না বাবা, ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন শোনো, প্রথম প্রশ্ন হলো তুমি আমায় বলেছিলে 1 কলসির জল 7 কলসি পূর্ণ হয়, 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয় না। এই প্রশ্নের উত্তর হলো এই কলিযুগে একজন মা তার 7টি সন্তানকে 7টা সন্তানকে তার বুকের স্তনদুগ্ধ পান করিয়ে পেট ভরাতে পারবে, কিন্তু সেই সন্তান এই কলিযুগে 7টা সন্তান মিলে একটা মায়ের পেট ভরাতে পারবে না। দেখুন মা, দেখবেন একটা মা তার 7টা ছেলে মেয়েকে তার বুকের দুগ্ধ পান করিয়ে মানুষ করতে পারে বাবা, কিন্তু সেই 7টা ছেলে মেয়ে মিলে ওই একটা মায়ের পেট ভরাতে পারে না। এটাই হবে কলিযুগে। আর দ্বিতীয় প্রশ্ন তুমি আমায় করেছিলে, একটা আংটির ভেতরে হাতি গলে গেল, হাতির লেজ আটকে গেল। এই কলিযুগে ঢাক ঢোল পিটিয়ে হরি নাম সংকীর্তনের আয়োজন করবেন, আর তাতে যদি কিঞ্চিত অহংকারটা জন্মে যায়, এই যে বাবা এত সুন্দর আমার হরিবাসরটার আয়োজন করেছেন আমার কমিটি দাদা ভাইরা,
যদি এই কমিটি দাদা ভাইকে বলি আমি, দাদা ভাই আপনি এত সুন্দর হরিবাসরটার আয়োজন করেছেন, খুব সুন্দর আয়োজন করেছেন, আর সে যদি বলে হ্যাঁ আমি আয়োজন করেছি, বাবা এটা হলো অহংকার। তুমি কি করে আয়োজন করলে? তোমার হাত দিয়ে তোমাকে করিয়েছে ওই মহাপ্রভু, তোমার হাত দিয়ে এত সুন্দর হরিবাসরটার আয়োজন তোমার হাত দিয়ে করিয়েছে, আর তুমি বলছো কিনা তুমি করেছো। এই যে বাবা, এই অহংকার টুকুটা এই কলিযুগে আটকে যাবে। তৃতীয় প্রশ্ন কি করেছিল? একটা আবাদি জমি রক্ষা করবার জন্য বেড়া দেওয়া হয় বাবা, আর সেই বেড়াতে ফসলটাকে খেয়ে নিল। এই কলিযুগে কি ঘটবে দেখুন বাবা, যাকে দেওয়া হবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই এই যুগে ভোগ করবে। দেখুন এই যুগেতে বাবা রাজনীতি কত কিছু হয়ে যায়, যাদেরকে বাবা দেখবেন আমাদের ভালোর জন্য দায়িত্ব দিয়ে বড় করে তুলছেন, তারাই আপনাদের পেটে লাথি মারছে। আমরা নিজের সন্তানদেরকে মানুষ করবার জন্য, মাস্টারের কাছে লেখাপড়া করবার জন্য, মাস্টারের কাছে আমাদের ছেলে মেয়েকে রেখে আসি তাদের ভবিষ্যৎ গড়বার জন্য, কিন্তু সেই মাস্টারই ছাত্রদেরকে ভোগ করছে বাবা। দেখবেন এই কলিযুগে যাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই ভোগ করে। এই কলিযুগে তাই করবে, যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই সেই কিন্তু ভোগ করে বাবা। যেমন দেখবেন, বলতে খুব খারাপ লাগছে, এখন মাস্টারের হাতে দিয়েছে, আপনি আপনার ছেলে মেয়েকে মাস্টারের কাছে পড়তে দিয়েছেন, আপনার মেয়েকে মাস্টার কি করলো? সেই মেয়েকে বাবা বলাৎকার করে দিচ্ছে, ধর্ষণ করে যেখানে সেখানে মেরে ফেলে দিচ্ছে। তাহলে যাকে রক্ষা করার দায়িত্ব দিচ্ছে সেই কিন্তু আপনার ক্ষতি করে দিচ্ছে। চতুর্থ প্রশ্ন কি বলেছিল? আগেকার দিনে জলকে আটকানো হতো মাটি দিয়ে, আর এখনকার দিনে আটকানো হচ্ছে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে। এই কলিযুগে যা ঘটবে সকল কিছু বাবা এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। আগেকার দিনে পিতা মাতার কথা মতো সন্তানরা চলতো, আর এই কলিযুগে সব উল্টো বাবা। এই কলিযুগে সেই পিতা মাতাকে চলতে হয় সন্তানদের কথা মতো। আগেকার দিনে বাবা মাকে প্রত্যেকদিন প্রণাম করতো, শ্রদ্ধা করতো, কি করতে হবে না কিনা বাবা মার কাছে অনুমতি নিতে হতো, কিন্তু এই কলিযুগে এখন সন্তানদের অনুমতি নিয়ে বাবাদের চলতে হয়, মায়েদের চলতে হয়। তাহলে এই কলিযুগে কি ঘটবে বাবা? আগে থেকে ওই যে বক্তি বসেছিলেন সে আর কেউ ছিলেন না বাবা, ঘোর কলিযুগের একটি দূত আগে থেকে সংকেত পাঠিয়েছিল, আর সেই সংকেতের উত্তর দিতে পেরেছিল আমার কে? ধর্মরাজ যুধিষ্ঠির। বলছে আমি তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিলাম, এবার তুমি আমাদের ভাইদের ফিরাইয়ে দাও। এই ধর্মরাজ যুধিষ্ঠির কথায় ঘোর কলি ভয় পেয়ে তাদের সকল ভাইকে ফিরিয়ে দিয়েছিল বাবা। তাহলে এই যে আমরা বলি আমার 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 বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই বাবা। আজ মহাপ্রভু গৌর সুন্দর এই জীবের দ্বারে দ্বারে বলে উঠলেন, ওগো কলির জীব, তোমার তোমার বলতে কিছু নেই, আছে শুধু আমার গৌর হরি কৃষ্ণ। তোমরা তাকে কাঁদো, তারকে চরণ ধরে কাঁদো। গৌর ভজিলে কৃষ্ণ পাবে। তাহলে দেখুন গৌর হরি কিন্তু ভগবান শ্রী কৃষ্ণ, তিনি নবদ্বীপে গৌর হয়ে আসে। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরণ না করিলে জীব শিখনে না যায়। আজ ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ নিজে আচরণ করে জানাচ্ছে বাবা। আমরা বলি না ভগবান ভগবান, ভগবান কোথায় থাকে? ভগবান আমাদের মধ্যেই থাকে বাবা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ দেহ ভাণ্ডে। তাই মহাপ্রভু গৌর সুন্দর যখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছো, গো কলির জীব, একবার তোমরা কৃষ্ণ বলে, একবার তোমরা হরি বলে কাঁদো। কিন্তু বাবা এই কৃষ্ণ বলা আমাদের বদনে হয় না, এত সময়
সময় চলে গেলে সাধন ভজন হয় না গো মা, সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হয়। সময় চলে গেলে সাধন ভজন করতে হয় না। এই গৌর সুন্দর যখন নবদ্বীপের মাঝে আমার আবির্ভাব হয়েছিল, এই গৌর হরিকে কত কাঁদতে হয়েছিল, কত কষ্ট পেয়েছে, কত অপমানুষ হয়েছে। কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদের জন্য কলির জীব হাতে পায়ে ধরে বলেছিল, দোলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদেছিল। তার বিনিময়ে আমরা গৌর হরিকে কি দিয়েছি? দুঃখ কষ্ট ছাড়া কিছু দেয়নি। তো আজ যখন আমার নয়নের জলে গৌর হরি কাঁদছেন, ভগবান কাঁদছে কোথায়? দ্বারকায়। আর দ্বারকায় রাজ সিংহাসনে ভগবান তার মাথা ধরে কাঁদছে। ভগবান যখন মাথা ধরে কাঁদছে, ভগবানের এমন ভাব দর্শন করে ভগবান কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা সে ভগবানের এই মাথা যন্ত্রণা দেখে চূড়াজবন্ধু রাজ জ্যোতিষী ডাক্তার কেউ সুস্থ করতে পারলেন না। খবর পেলেন কে? দেবর্ষি নারদ। ভগবান কষ্ট পাচ্ছে শুনে ছুটতে ছুটতে নারদ গিয়ে বলছে, প্রভু প্রভু। নারদ চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও নারদ, আমার চোখের সামনে থেকে চলে যাও। প্রভু তোমার কি হয়েছে প্রভু? আজ তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। নারদ বলছি না তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না, যাও চলে যাও। না প্রভু, আজ আমি তোমাকে ছেড়ে যাব না, আজ তোমাকে বলতেই হবে তোমার কি হয়েছে। নারদ আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, এত অপমান করলাম, তবে তুমি আমার চরণ ছেড়ে গেলে না। বলো না প্রভু তোমার কি হয়েছে? সব বলবো নারদ, আজ আমি তোমাকে সব বলবো। নারদের হাত দুটো ধরে আজ ভগবান কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, নারদ আমার অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না নারদ। নারদ বলে উঠল, প্রভু ভগবানেরও মাথা যন্ত্রণা হয়, ভগবানের কি যন্ত্রণা হয়? বলছে নারদ আজ আমার বড় শিরোপীড়া হয়েছে। আচ্ছা প্রভু তোমার এই শিরোপীড়া যে হয়েছে তুমি জানো, আর তুমি তাহলে এও জানো তোমার এই শিরোপীড়া কেমন করে দূর হবে। আহা বলছে নারদ তা জানি, তাহলে বলো প্রভু কি করলে তোমার এই শিরোপীড়া দূর হবে, আমি তাই করব। বলছে নারদ তুমি পারবে? বলছে প্রভু একবারে বলো। ওগো নারদ আমার এই অসহ্য যন্ত্রণা তবেই দূর হবে তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় লাগাতে পারো, তবেই আমার এই মাথা যন্ত্রণা দূরে যাবে, অসহ্য যন্ত্রণা দূরে যাবে। বলছে প্রভু আমি তোমার জন্য ভক্তের চরণ ধুলি এনে দেব। ভগবান নারদকে পরীক্ষা করার জন্য বলছে, নারদ তুমি তো আমার বড় ভক্ত, আমার এত অসহ্য যন্ত্রণা হচ্ছে, তুমি ভক্ত চরণ ধুলি কোথায় পাবে কি পাবে না, তার থেকে এক কাজ করো নারদ তোমার ওই চরণের ধুলি আমার মাথায় লাগিয়ে দাও। নারদ মুনি বলছে, প্রভু গো আমি তো দূরের কথা, আমার বাবারও শক্তি নেই যে তার চরণ ধুলি তোমার ওই মাথায় লাগাবে। তবে প্রভু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার জন্য ভক্ত চরণ ধুলি দিয়ে আসবো। তোমার কষ্ট আমি আজ সহ্য করতে পারছি না প্রভু। নারদ মুনি আমার ভক্ত চরণের ধুলি পাওয়ার লাগিবা স্বর্গরাজ্যে ইন্দ্রদেবের কাছে গিয়ে বলছি, ইন্দ্রদেব
আমায় একটু তোমার চরণ ধুলি দেবে ইন্দ্রদেব? নারদ, তুমি আমার কাছে চরণ ধুলি চাইছো, এই চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? নারদ মুনি বলছে, আমার কৃষ্ণচন্দ্র আজ আমার ভগবানের বড় শিরোপীড়া, রাজ সিংহাসনে সে অসহ্য কষ্ট পাচ্ছে। তুমি যদি তোমার এই চরণ ধুলি আমার হাতে দাও, আর সেই চরণ ধুলি নিয়ে গিয়ে আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মাথায় তুলে দেব, তার সকল যন্ত্রণা দূরে যাবে। নারদ মুনি বলছে, দাও না ইন্দ্রদেব, আমায় একটু চরণে ধুলে দাও না। ইন্দ্র বলছে, নারদ তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও নারদ, আমি ভগবানকে আমার চরণ ধুলে দিতে পারবো না, এ অসম্ভব। যে ভগবানের চরণে পাওয়ার জন্য কত ঋষি মুনি নয়নের জলে কেঁদে কেঁদে তাকে ডাকে, কত ধ্যান করে, কত যোগ করে, তারপরে ভগবানের চরণে পাই না। আর তুমি আমার কাছে চরণ ধুলি নেওয়ার জন্য এসেছো নারদ, আমি দিতে পারবো না নারদ, তুমি অন্য কোথাও দেখো। নারদ মুনি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, আমি যতটা সহজ ভেবেছিলাম কাজটা অতটাও সহজ নয়। ভক্ত চরণ ধুলি পাওয়ার জন্য নারদ মুনি আমার পিতামহ ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গেলেন। পিতামহ, আপনার চরণ ধুলি আমার হাতে তুলে দিন। ব্রহ্মা বলছে, নারদ আমার চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? পিতামহ, আজ আমার ভগবানের বড় অসহ্য যন্ত্রণা, আমার কৃষ্ণচন্দ্র কষ্ট পাচ্ছে, আর আমি সেটা সহ্য করতে পারছি না। পিতামহ, আমার কৃষ্ণচন্দ্রের শিরোপীড়া হয়েছে, আর এই শিরোপীড়া যদি ভক্ত চরণে মাথায় তুলে লাগাতে পারে তবেই তার এই শিরোপীড়া দূর হবে। দাও না পিতামহ, আমায় একটু চরণে ধরে দাও। ব্রহ্মা বলছে, নারদ আমি আমার চরণ ধুলি তো তোমায় দিতে পারবো না। যে ভগবানের চরণে পাওয়ার জন্য আমায় 22 বাজারে বেতের আঘাত পেতে হবে, যে কৃষ্ণ চরণে পাওয়ার জন্য আমায় জবানের ঘরে যেতে হবে, শুধু কৃষ্ণ চরণে পাবো বলে কত আমায় কাঁদতে হবে। আরে কেমন করে কৃষ্ণচন্দ্রের মাথায় আমি আমার চরণ ধুলি তুলে দেব? আমি পারবো না গো।